পীরের দিকে ডাকা যায়। যদি বলা হয় কোন পীর, তখন বলবে হক্কানি পীরের দিকে ডাকা যায়, বলে না? আচ্ছা, হক্কানি পীরের সংজ্ঞা কি জানা আছে? এক কথায় জেনে নেন, হক্কানি পীর তাকে বলা হয় যে একজনকেও নিজের মুরিদ বানায় না, খালি আল্লাহর মুরিদ বানায়। কার মুরিদ বানায়? আল্লাহ। মানুষকে বলে আল্লাহর মুরিদ হও, আল্লাহর মুরিদ হও, আল্লাহর মুরিদ হও, আমার হইও না, আমার হইও না, আমার হইও না, আল্লাহর হও। এই হচ্ছে হক্কানি পীর। আর কেউ যদি একটা মানুষকেও নিজের মুরিদ বানায়, ওই হচ্ছে ভণ্ড পীর। তাহলে হক্কানি পীরের সংজ্ঞা পেয়েছেন? কাউকে নিজের মুরিদ বানায় না, মানুষকে নিজের দিকে ডাকে না। আজকে আমি বাসার যদি আমার দিকে ডাকি, তাহলে বুঝবেন আমি ভণ্ড। যদি আমার দিকে আমি আহ্বান করি, বুঝে নেবেন ভণ্ড। কেন? আমি আমার দিকে ডাকতে পারবো না। কার দিকে ডাকবো? আমার মাবুদ, আমার রব আল্লাহর দিকে আমাকে ডাকতে হবে, যদি আমি কোরআনকে অনুসরণ করে থাকি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দলিল প্রমাণ দিয়ে ডাকা। তার মানে আমি ডাকবো, ডাকার ভিতরে প্রমাণ থাকতে হবে, ডাকার ভিতরে দলিল থাকতে হবে। যদি দলিল না থাকে, যদি প্রমাণ না থাকে, আন্দাজে ডাকা যাবে না। আন্দাজে তো অনেক কথাবার্তাই বলা যায়। কিসের প্রমাণ? স্পষ্ট প্রমাণ। ওই প্রমাণটা কি? কোরআনে চকচকে পাওয়া যায়। হুজুরে বলেছে, কোথায় বলেছে তার কেউ জানে না। পীর সাহেব বলেছে, কোথায় বলেছে তার কেউ জানে না। এত বড় হুজুর কি কম বোঝে? তিনি কি আর কিছু বোঝে না? তিনি যে কোথায় থেকে বুঝেছেন এইটা আর জনগণ জানে না, এই রকম নয়। স্পষ্ট করে সবাই যেন জানতে পারে, সবাই যেন খুঁজতে পারে। ওটা কি? স্পষ্ট প্রমাণ। আর তাওহীদের দিকে আহ্বান। আপনি বলেন আল্লাহ তাআলা অতি পবিত্র, আর আপনি আরো বলেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে আপনি তাওহীদের দিকে ডাকবেন, শিরিকের বিপক্ষে ডাকবেন। আচ্ছা, তাওহীদ মানে কি? তাওহীদ মানে কি? একত্ববাদ, এককত্ব, এক করা। ঠিক তো? এক করাটা কি? তাওহীদের একটা ছোট্ট সংজ্ঞা আপনার কাছে রাখি। অনেকেই বলে তাওহীদ বোঝা অনেক কঠিন, কিন্তু আমি কঠিন মনে করি না, খুব সহজ। সবচেয়ে সহজ হচ্ছে তাওহীদ বোঝা। যদি না বোঝে তাহলে তার কাছে কঠিন হবে। তাওহীদটা কি? সূরা ফাতিহায় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি একমাত্র তোমার ইবাদত করি, আমি একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। তাহলে তাওহীদ কি? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার ইবাদত করি, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার জন্য সাদাকা করি, তোমার জন্য দান করি, তোমার জন্য সিয়াম পালন করি, তোমার জন্য হজ করি, তোমার জন্যে ওমরা করি, তোমার জন্যে মানুষের সাথে ভালো আচরণ করি, তোমাকে সন্তুষ্ট করার জন্যে ব্যবসা করি, লেনদেন করি, একমাত্র আল্লাহর জন্যে। এই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এই কথাটাই তাওহীদ। বলেন তো তাওহীদ কি? একমাত্র। সলাতের আগে একমাত্র লাগাবেন, প্রত্যেক ইবাদতের আগে। কেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 162 নম্বর আয়াত। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্যে। আমি আর সলাতটা যে আদায় করব তা কার জন্যে? আমি যে জীবন দিব তা কার জন্যে? আমি যে মরব তা কার জন্যে? আমি যে কুরবানি দিব তা কার জন্যে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। এইটাই হলো তাওহীদ। আর এর বিপরীত কি? শিরক। শিরিক মানে কি? শিরিক মানে কি? শরীক করা, অংশীদার সাব্যস্ত করা। মনে করেন আমি সলাত আদায় করলাম, মনে মনে বলছি আল্লাহ তোমার জন্যই সলাত পড়ছি। পাশে একজন লোক দাঁড়ালো, তখন মনে হলো আব্দুর রহমান দাঁড়িয়েছে, এখন তো সলাতটাকে সুন্দর করতে হয়। বলেন তাওহীদ আছে না শিরিক ঢুকেছে? কেন ঢুকেছে? ওই যে আরেকজনকে শরীক করলাম। আমি দান করলাম যে মানুষেরা একটু দেখুক, এটা যদি নিয়ত থাকে, তাহলে ওর ভিতরে কি ঢুকলো? শিরিক ঢুকলো। হাদিসে এসেছে মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত আদায় করলো
কাউকে দেখাবার জন্যে ও শিরিক করলো। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্যে ও শিরিক করলো। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সিয়াম পালন করলো কাউকে দেখাবার জন্যে ও শিরিক করলো। তার মানে কাউকে দেখাবার জন্যে, কাউকে সন্তুষ্ট করার জন্যে যদি কোনো ইবাদত যার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, ওই কোনো ইবাদত কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে খুশি করার জন্যে করা হয়, তাহলে তা হয় শিরক। আর একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যে করলে তা হয় তাওহীদ। বুঝতে পেরেছেন? এবার তাওহীদ বুঝতে প্রত্যেক বাক্যের আগে একমাত্র লাগাবেন, তাহলে আপনি বুঝে যাবেন একমাত্র আল্লাহর জন্যে। তো এই আয়াতে বললেন তুমি তাওহীদের দিকে ডাকো, শিরিকের বিপক্ষে ডাকো। তার মানে চারটা দলিল দিয়ে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, তুমি সোজা পথে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, প্রমাণ দিয়ে ডাকবে, তাওহীদের পক্ষে, শিরিকের বিপক্ষে ডাকবে। তার মানে একটা বক্তার চারটা গুণ থাকতে হয়। আমি চেষ্টা করব এই নীতি অনুযায়ী, এই আয়াত অনুযায়ী আপনাদের সামনে কথা বলার, আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। এবার আসি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন। বলেন তো, বক্তা গুণ তো জানলেন, যারা শ্রোতা হয়, যারা ইলম অর্জন করে, তাদের জন্য কয়টা গুণ লাগে জানা আছে? কোরআনে আছে দুইটা, সামিআনা ওয়া আতানা, শুনবে আর মানবে। তবে আরেকটা শর্ত আছে, এইখানে শুনবে এর অর্থ হলো শুনবে উত্তমটা মানবে। কি শুনবে? শুনবে উত্তমটা মানবে, হকটা মানবে। আর কোরআনের কথা শুনবে, মানবে, কারণ কোরআনের পুরোটাই হক, এর ভিতরে বেহক নেই। তবে সালাফরা বলতেন যে ইলম অর্জন করতে গেলে 5টা গুণ লাগে। একটা মানুষ যদি জ্ঞান অর্জন করতে চায় তাহলে তার ভিতরে 5টা গুণ লাগে। যদি 5টা গুণ না থাকে তাহলে সে জ্ঞান অর্জন করতে পারে না। যদি সে জ্ঞান অর্জন করতে চায় তাহলে তার ভিতরে যেন 5টা গুণ থাকে। সেগুলো কি? আউয়ালু তালিমিল ইনসাতু লাহু, সুম্মাল ইস্তিমাউ লাহু, সুম্মা হিফযুহু, সুম্মাল আমালু বিহি, সুম্মা বাসসুহু। 1 মনোযোগ, 1 নম্বর কি? মনোযোগ। 2 শ্রবণ। কেন মনোযোগ আর শ্রবণ লাগবে? কারণ আপনাকে কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন আপনাকে শ্রবণ করতে হবে? আপনি শুনবেন না, আমি আপনাকে গালি দিলাম, নাকি আপনার পক্ষে বললাম, নাকি আপনার বিপক্ষে বললাম, নাকি আমি ফাটল লাগালাম, নাকি আমি ঝগড়া তৈরি করলাম, নাকি আমি মনোমালিন্য করলাম, এটা জানতে হলেও তো মনোযোগ দিয়ে শুনতে হয়, তাই না? না শুনলে কি জানা যায়? এই জন্য 1 নম্বর গুণ হচ্ছে মনোযোগ, 2 নম্বর গুণ হচ্ছে শ্রবণ করা, 3 নম্বর গুণ হচ্ছে হিফজ করা, মুখস্থ করা। আচ্ছা বলেন তো, ইলমটা যদি মুখস্থ না করি, ইলমটা যদি মুখস্থ না করি, ইলমটা যদি মেমোরিতে না রাখি, ইলমটা যদি মাহফিল থেকে নিয়ে যেতে না পারি, তাহলে কোনো উপকার হবে? ইলম যা তা তো মাহফিলেই রেখে গেলাম, বাড়িতে তো খালি গেলাম। একজন সালাফ একদিন কাঁদছিলেন একটা মরুভূমিতে বসে। তখন একজন জিজ্ঞাসা করছেন, কাঁদেন কেন? উনি বলছেন, আমার উটে দিনার দিরহাম ছিল আর ইলেম ছিল। কি ছিল? ইলেম। কোথায় ছিল? উটের পিঠে, মানে কিতাবাদি ছিল। ডাকাতে চুরি করে তা নিয়ে গেছে। তখন ওই লোকটা হাসতেছে আর বলতেছে, তোমার ইলেম কেমন ইলেম গো, যা ডাকাতে নিয়ে যায়। তার মানে ইলেম তো সিনায় থাকে, ইলেম তো অন্তরে থাকে। ওই ইলম অনুযায়ী যে আমল করে সেই তো আলেম। তাহলে ওটা আবার কেমন ইলেম, যেই ইলেম মানুষ ডাকাতে নিয়ে যেতে পারে? ওটা তো ইলেমই নয়। আমি আপনাদের সামনে ওয়াজ করার জন্যে একটা লিস্ট করলাম যে এই 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 কথা বলবো, এরপরে লিখলাম যে এই পয়েন্টে দেখে দেখে কথা বলবো। আমি ওইটা নিয়ে আসতেছিলাম, রাস্তার ভিতরে পড়ে গেল। বলেন তো আমার এলেম কোথায়? রাস্তার ভিতরে পড়ে গেছে। ওই ইলেম দিয়ে আপনাদের উপকার দিতে পারবো? ইলেম তো না, ইলেম কোথায়? রাস্তায়। তাই আপনাকে ইলেমটা সংরক্ষণ করতে হবে, ইলেমটা মুখস্থ করতে হবে, নিয়ে যেতে হবে। 4 নম্বর আমল করতে হবে। কেন আমল করতে হবে? ইলেমটা হলো আমলের জন্যে। সালাফরা বলতেন, মাল্লাম, উমর ইবনে আব্দুল আজিজ তিনি বলতেন, মাল্লাম ইউদ্দা কালামাহু মিন আমালিহি কাসরাত খাতায়া ওয়া মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইফসিদু আকসারা মিম্মা ইসলাহ। যে ব্যক্তি কথা বলে হিসাব করে না, যে ব্যক্তি কাজ করে হিসাব করে না, তার ভুল, তার ত্রুটি বেশি হয়।
আর যেই ব্যক্তি ইলেমহীন আমল করে ঠিকই, কিন্তু তার ইলেম নাই, তার জ্ঞান নাই, তাহলে তার ভালোর চেয়ে ক্ষতিটা বেশি হয়। কেন বেশি হয়? কারণ তার তো ইলেম নাই। আমলটা সুন্নাত না বিদআত, আমলটা শিরক না তাওহীদ, আমলটা আল্লাহর জন্যে না রিয়া হলো, এইটা তো সে জানে না। তাই তো তার ভালোর চেয়ে ক্ষতিটা কি হয়? বেশি হয়। এই জন্য ইলম অনুযায়ী আমল করতে হয়। 5 নাম্বার, সুম্মা বাসসুহু, প্রচার প্রসার করা, আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া। তার মানে আপনারা যারা শ্রোতা হবে তাদের জন্য 5টা গুণ লাগবে। 1 মনোযোগ, 2 শ্রবণ, 3 মুখস্থ, 4 আমল, 5 ওটা প্রচার প্রসার করা। আল্লাহ তাআলা যেন ওই আয়াত এবং এই কওল, এই দুইটার সমন্বয়ে আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন। আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, ওই আলোচনাটা 4 ক্যাটাগরিতে ভাগ করব। কয় ক্যাটাগরি? 4। 1 ভূমিকা রাখবো একটা, 2 5টা প্রশ্নের জবাব দিব, 3 5টা উপদেশ করব হাদিসের মাধ্যমে, 4 একটা পাপ থেকে সতর্ক করব। মারাত্মক একটা পাপ, মানুষ তা পাপ মনেই করে না। তাহলে কয়টা পয়েন্ট হলো? 4টা। আল্লাহ তাআলা যেন আমার জন্য সহজ করে দেন। যদিও বা 4টা পয়েন্টেই 4টা আলোচনা লাগে, তবে আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। অনেক কিছু ছেড়ে দিব আপনাদের সহজভাবে যেন পরিপূর্ণতা হক আদায় করা যায়। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে দান করেন। হে মুহাম্মদ, যদি আপনি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সে যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতো আল্লাহর অনুমতি ছাড়া, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তার ডান হাত ধরতাম। কেন ডান হাত ধরবেন? ডান হাতের শক্তি বেশি। এবং আমি তার কণ্ঠনালী কেটে দিতাম। কেন কণ্ঠনালী কাটবেন? কারণ কণ্ঠ দিয়ে আওয়াজ বের হয়, কণ্ঠ দিয়ে আহ্বান করা হয়, কণ্ঠ দিয়ে ডাকা হয়, ভাব প্রকাশ করা হয়। তাহলে শক্তিশালী হাতকে ধরা হতো, কণ্ঠনালী কেটে দেওয়া হতো, ফলে শক্তিও পেত না, আওয়াজও করতে পারতো না। আর তোমাদের ভিতরে কেউ তোমাকে বাঁচাতে পারতো না। তার মানে তোমাদের ভিতরে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, মানুষদের ভিতরে কেউ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নিজের থেকে বানিয়ে কোনো কথা বলার অনুমতি নাই। যদি বলতো কণ্ঠনালী কেটে দেওয়া হতো, এ কথা আল্লাহ বলছেন। তাহলে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, আল্লাহর নামে বানিয়ে মিথ্যা কথা বলে, তাদের যে কি অপরাধ হতে পারে আর কি শাস্তি হতে পারে তা আল্লাহই ভালো জানে। ঠিক নয়? অনেক কঠিন। অতএব যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে এবং তার তরিকায় জান্নাতে যেতে হবে, তাছাড়া যেতে পারবে না। আচ্ছা বলেন তো, যারা বক্তা হয়, যারা আলোচনা করে, তাদের জন্য কয়টা গুণ লাগে জানা আছে? জানা থাকলে বলেন কয়টা গুণ লাগে? কয়টা? অনেকে বলতেছে 5টা, 4টা। কয়টা? 4টা। আরো জোরে বলেন কয়টা? 4টা। প্রমাণ সূরা ইউসুফ আয়াত 108। সূরা ইউসুফের কয় নম্বর আয়াত? 108। আলোচনা খুব ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলুন। কি বলবেন? হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার সোজা সরল রাস্তা। কোনটা? এই কোরআন, যেটা আল্লাহ আমার প্রতি নাজিল করেছেন। এই কোরআনটা, এই কিতাব সোজা সরল রাস্তা। আপনি বলেন 1 নাম্বার এটা। 2 আদউ ইলাল্লাহ, আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমি মানুষকে কোনো মানুষের দিকে ডাকি না, আমি মানুষকে কোনো তরিকায় ডাকি না, আমি মানুষকে কোনো পদ্ধতিতে ডাকি না। আমি কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি। আলা বাসিরাতিন, আপনি বলেন
আমি প্রমাণ দিয়ে ডাকি। কি দিয়ে ডাকি? প্রমাণ, দলিল দিয়ে। আনা, আপনি বলেন আমি নিজে। ওয়ামানিত্তাবাআনি, আবার বলেন আমাকে যারা মানে তারা। ওয়াসুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আপনি আরও বলেন আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে কয়টা পদ্ধতি হলো? 4টা। এক, আপনি ডাকবেন সোজা পথে। তার মানে একটা বক্তা যে তার গুণ থাকতে হবে, সে কোনো দলাদলির দিকে ডাকবে না। কোন দিকে ডাকবে? সোজা পথ। সোজা পথ কোনটা? কোরআনের পথ। 2 নম্বর গুণ তার থাকতে হবে, সে ডাকবে আল্লাহর দিকে, কোনো মানুষের দিকে ডাকবে না, কোনো পীরের দিকে ডাকবে না, কোনো তরিকার দিকে ডাকবে না, কোনো লোকের দিকে ডাকবে না। অনেকে আবার বলতে পারে